আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। খুব ছোট্ট পরিসরে আমার একটি কিচেন গার্ডেন আছে। সেই গার্ডেনে যিনি সকলের ভোট পেয়ে রানীর আসনে অধিষ্ঠিত হয়ে লাল টুকটুকে শাড়ি পরে ডালে ডালে ঝুলে আছেন, তাকে অনেকেই চেনেন। এটা বিখ্যাত নাগামরিচ। আমরা এই মরিচের আচারটা ভীষণভাবে পছন্দ করে থাকি। এই আচারের রেসিপিটি আমি আমার পরিবারের জন্য যেভাবে তৈরি করব সেটাই দিলরুবা হেসেল থেকে আপনাদের জন্য শেয়ার করব। যদি কারো ভালো লাগে আপনাদের খাবার টেবিলে এটা রাখতে পারেন। খুবই অল্প জায়গায় আমার গার্ডেনটা আমি কিভাবে সাজিয়েছি এবং অত্যন্ত প্রয়োজনীয় মূল্যবান গাছ দিয়ে সেই গার্ডেন ট্যুরটা আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেটা আপনাদের খুবই উপকার এবং ভালো লাগবে। এখানে আমি 3টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। দেশি রসুন হলে ভালো হবে। আমার যতগুলো মরিচ প্রায় 15টার মতো পেকেছিল, ওই মরিচগুলাই নিয়েছি। আস্ত ধনিয়া 2 চা চামচ, 1 চা চামচ মৌরি, হাফ চামচ মেথি এবং কিছু আস্ত আজওয়ান আমি ব্যবহার করব। তেল এবং ভিনেগারটা আমি আচার বানাবার সময় দেখিয়ে দেব। এখানে আমি মরিচ এবং রসুনটা ভেজা তাওয়াল দিয়ে মুছে 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। আমি মরিচ থেকে বোটাটা একটা চিকন নাইফের সাহায্যে আলাদা করে নেব এবং চিকন কাঠি আর কি সাসলিকের কাঠিগুলো দিয়ে আমি ভেতরের বিচি এবং মরিচের ভিতরে একটা আঁশের মতো থাকে সেটা বের করে নেব। এই কাজটার ক্ষেত্রে আপনারা হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন। অত্যন্ত ঝাল এই মরিচটা যেখানে লাগে সেই জায়গাটা একদম অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে। আমি এখানে 200 গ্রামের মতো তেঁতুল ভিনেগার দিয়ে চটকিয়ে কাঠটা বের করে নেব। যারা ঝাল কম খান তারা এখানে তেঁতুলের পরিমাণটা 400 গ্রাম নিলেও সমস্যা নেই, নিতে পারেন। আমরা ঝালটা একটু বেশি খাই তাই তেঁতুলটা পরিমাণে কম নিয়েছি। আস্ত মশলাগুলো আমি ভেজে গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। একদম মিহি গুঁড়া করব না, একটু দরদরা রাখবো আর কি। আমি তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে তেঁতুলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা খুব গরম করলে তেঁতুলটা দিলে পুড়ে যাবে। আমি লবণ দিলাম। এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করব। চিনিটা দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে জাল দেবো যাতে চিনিটা গলে ওই তেল মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এখানে 1 চা চামচ আমি বিট লবণ দিলাম। বিট লবণ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। যদিও এই নাগামরিচের ফ্লেভারটার কাছে অন্য কোনো মশলা না দিলেও চলে। আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম তার থেকে সামান্য মশলা আমি এখানে ব্যবহার করব, খুব মশলা দেওয়া যাবে না। এটা কিছুটা ঠান্ডা করার পরে আমি পাইপিং ব্যাগে আমি মশলাটা নিয়ে নেব। কেক বানাতে আমরা যে পাইপিং ব্যাগটা ব্যবহার করি আমি সেই ব্যাগটা নিয়েছি। সামান্য ফোঁটা করে আমি, যেহেতু মরিচটা আমার খুব একটা বড় না, আমি আস্তে আস্তে প্রত্যেকটা মরিচের ভিতরে আমি তেঁতুলের এই মিশ্রণটা ফিল করে নেব। এখানে মাঝে মাঝে মশলাটা বের হতে চাবে না, কারণ এখানে যে ফাঁকি মশলাগুলো আছে সেগুলো বেজে যাবে। সেই সময় কাঠিটা দিয়ে একটু খুঁচিয়ে নিলেই মশলাটা আবার বের হয়। একইভাবে বেশ একটু সময় নিয়ে আমি প্রত্যেকটা মরিচ ফিল করে দাঁড়া করিয়ে রাখবো যাতে মরিচের নিচ পর্যন্ত মিশ্রণটা পৌঁছে যায়। আমি এখানে একটা গ্লাভস ব্যবহার করেছি কারণ এই তেঁতুলের মিশ্রণটা বেশ কিছুটা গরম ছিল। আপনারা ঠান্ডা করে ব্যবহার করবেন। বাকি যে তেঁতুলের মিশ্রণটা ছিল সেখানে বেশ কিছুটা তেল এবং আমার এই অর্ধেক গুঁড়া মশলা, অর্ধেকের বেশি ছিল, কিছু আস্ত আজওয়ান আমি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি আরও কিছুটা তেল দেব। এখানে টোটাল আমি হাফ কেজির মতো তেল ব্যবহার করব। আপনারা যদি তেঁতুলের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে তেলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও একটু একটু করে বাড়িয়ে দেবেন। আমি রসুনগুলো দিয়ে 60% তেলের ভিতরে সেদ্ধ করে নেব। বাকি 40% রোদে এবং ঘরে থেকে থেকে এটা সেদ্ধ মানে নরম হয়ে যাবে। আমি কালারের জন্য সামান্য হলুদ ব্যবহার করেছি, এটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। আমার রসুনটা যখন আমি বুঝতে পারবো যে সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে ভিনেগার ব্যবহার করব। কখনোই ভিনেগার গ্যাসের ফ্লেম অন করে ব্যবহার করবেন না, তাহলে সমস্ত তেল কড়াইয়ের উপর থেকে মানে বলক পেরে নিচে পড়ে যাবে। এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার ব্যবহার করলে আচারটা ভালো থাকবে এবং একটু টক টক ভাবটাও আসবে।
যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এই স্পাইসি স্বাদের আচারের রেসিপিটি শেয়ার করতে পারেন। আচারটা দেখা যাচ্ছে পরিমাণে কম, কিন্তু এটার গুরুত্ব অনেক। এখান থেকে সামান্য কিছু তেল মশলা দিয়ে মুড়ি মাখিয়ে খেলে মুখে লেগে থাকে। তাছাড়া বিভিন্ন ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা এবং ভাজির সঙ্গে এখান থেকে সামান্য একটু মশলা ব্যবহার করে দেখবেন খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমি কুরবানি ঈদকে সামনে রেখে খিচুড়ি মাংস দিয়ে খাবার জন্য আচারটা বানিয়ে রাখলাম। এটা আমার পরিবারের লোকজন খুবই পছন্দ করে খিচুড়ি মাংস দিয়ে খেতে। মাঝে মাঝে রোদ্র দিবেন। মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করেছি। খেতে খেতে তেল মশলা কমে আসলে একই পদ্ধতিতে আমি আবারও কিছু তেল মশলা এর ভিতরে অ্যাড করব। বর্তমান ওয়েদারটা আচারের জন্য উপযুক্ত। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।